আমরা এখানে ঠাকুরানী খালটাকে উদ্ধার করব। শেষ আমাদের সভাপতি সাহেব শেষ করবে, তার আগে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই। যেহেতু বর্ষা সিজন আসতেছে, যেহেতু মোংলা বন্দরের আমাদের পৌর নেতারা আছে, থানার নেতারা আছেন এবং এখানে আমাদের সবাই আছেন, আমরা এখানে ঠাকুরানী খালটাকে উদ্ধার করব। আমি ইউনো মহোদয়কে বলবো বা এখানে বিআইডব্লিউটি মানে এখানে যেহেতু পানি উন্নয়ন যারা আছেন, আপনারা আইডেন্টিফাই করেন কতটুকু বেদখল হয়েছে। না না, আমার কথা হচ্ছে যে সবগুলো মানিক একসাথে হবে না। আমার কথা হচ্ছে যে আগে আমি ঠাকুরানী উদ্ধার করবো, তারপর অন্যটা। আমি একটার পর ওয়ান বাই ওয়ান আমি করতে চাই, তাহলে এটাকে ইফেক্টিভ হবে। প্রত্যেকটা কাজ এক একটা করে করতে হবে। তো ঠাকুরানীর ব্যাপারে আমি অনুরোধ করব, এখানকার যারা প্রশাসনে আছেন তারা এক সপ্তাহের ভিতর আমাদেরকে একটা মানে তালিকা দেন যে কতটুকু আমরা করতে পারবো। আর ফর দ্য টাইম বিন আমি চাই না যে বিশাল ডিজাস্টার করে একদম একটা ব্যারো কিছু করতে, বাট অ্যাটলিস্ট মানে পানি যেন বেরিয়ে যেতে পারে সেই ধরনের অ্যাটলিস্ট গেটওয়েটা আমরা রেডি করতে চাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ছোটখাটো জায়গাতে যেটা করা লাগবে, এই ঠাকুরানী খাল এইটার জন্য আপনাদেরকে প্রকল্প দিলে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় বা যেখানে যে অথরিটি আছে, আমি সঠিকভাবে জানি না, সেটা আপনারা করে এই খালটাকে আমরা উদ্ধার করতে চাই। এবং এই বর্ষা সিজনের আগেই আমরা চাই যে এই পানির গেটওয়েটাকে ঠিক করতে, কারণ এখানে ব্লকেজ হয়ে আছে এবং প্রতিনিয়ত এখানে দুর্গন্ধ হচ্ছে, মশা হচ্ছে এবং পানিও সরতেছে না এবং জলবদ্ধতা তৈরি হচ্ছে। যদি এই ঠাকুরানী খালটা উদ্ধার হয় তাহলে পৌর দেখা যাচ্ছে যে ভাটার সময় পানিটা সহজেই নেমে যাবে, তো আমাদের জিনিসটা অনেক স্মুথ হবে। এখন এখানে যারা ঠাকুরানী খালের উপর বিভিন্ন স্থাপনা করেছে, অনেকে হয়তো শক্তিশালী হতে পারে বা অনেক হতে পারে, বাট আমি মনে করি রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমাদেরকে নির্মমভাবে কাজ করতে হবে, সবাই মিলে এই জিনিসটাকে একটা সুন্দর শর্ট টার্ম এবং লং টার্ম একটা সমাধান বের করতে। যতদিন আমাদের ব্রিজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের যারা শ্রমজীবী ভাই বোন আছে মোংলা বন্দর বা ইপিজেডে কাজ করছেন, সবাই যেন স্মুথ যেতে পারে। এবং পাশাপাশি ফুল টাইম যদি ফেরিটা চলে, আমাদের যারা রুগী আছে এবং এখানে যে অ্যাম্বুলেন্স যাতায়াত সব কিছু স্মুথ হয়ে যাবে। যদি আমরা এটা ফুল টাইম 24 ঘন্টা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু এটা সমাধানের পথে একটা বড় জায়গায় আমরা চলে আসতে পারবো। আর যদি অতিরিক্ত ভিড় হয়, দেখা যাচ্ছে দুটো ফেরি চললে সকালবেলায় কিন্তু পার করা অনেক সহজ হয়ে যাবে কিন্তু। আর সেখানে যেহেতু এখানে উনি আসেন, সুতরাং উনি যদি এই ফ্যাসিলিটিটা পেয়ে যান, দেখা যাচ্ছে উনি আরও টাইম শিফটিং বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো করেও আরও একটু ফ্যাসিলিটেট করতে পারবেন। জি প্লিজ। ছাড়তে চাচ্ছেন কয়টা এখান থেকে ছাড়তে চাচ্ছেন? সকালে বিকেলে আমাকে শিফট করে দেন। আমি তো প্রত্যেক দিন এই ধরনের ইস্যু আসবে এবং এখানে তো সেই জন্য আমাদের মিনিমাম ইমিডিয়েট পরিকল্পনা নদীর জায়গা দিতে হবে আমাকে। জায়গা করে সে জায়গা করে নিবে, আমরা যদি জায়গা তাকে না দিই তাহলে স্যার আমরা কুইকলি করে ফেলতে পারি স্যার। আর এখানে যে পৌরসভা যাত্রীরা আসা যাওয়া করে সেটাতে ভেঙে যাচ্ছে, এটা কি ড্রেজিং এর ফলশ্রুতি? কারণ ধরা থেকে শুরু করে পুরোপুরি বিলীন হয়ে যেতে খুব বেশি সময় লাগে নাই। স্থাপনাটাও ভেঙে গিয়েছে। এখানে কিছু জিও ব্যাগ দেখতে আমরা যদি পর্যালোচনা করি, পৌরসভা এসেছে তাতে করে এই আরসিসি ঘাট ভাঙনের সঙ্গে আধুনিক শিশু পার্ক ও মেরিনজাইট রোগের শহর এলাকায়, যার মাধ্যমে আইন শৃঙ্খলা সহ সামগ্রিক বিষয় এই জমিতে এই স্থাপনাগুলো করা হয়েছে। যার জন্য সবগুলোই আমি আপনাদের সকলের অবগতির জন্য বলতে চাই যে পৌর ভবন নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান, এটি সুপেয় পানি সরবরাহ করে আসছে। ভবন ও টার্মিনাল 25 লক্ষের বেশি পানি, 25 লক্ষ লিটারের বেশি পানি, প্রায় 80 কিলোমিটার প্রশস্ত পাকা রাস্তাঘাট আছে, 35 কিলোমিটার 3 বর্গ কিলোমিটার। নির্বাহী অফিসার মোংলা ও প্রশাসক মোংলাপুর পৌরসভা সংক্রান্ত যে জটিলতা রয়েছে, প্রতিদিন পত্র পত্রিকা মহোদয়কে যা আমি স্পেশাল ধন্যবাদ দিচ্ছি যে আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, মানবর বিভাগীয় কমিশনার। নদী পারাপার ঘাট সংক্রান্ত জটিলতা নিরসনে করণীয় শীর্ষক মত। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান হাওলাদার, সভাপতি বাংলাদেশ সভাপতি মোংলা প্রেস ক্লাব। আসসালামু আলাইকুম। শুভ পক্ষ থেকে সভাপতি। আসসালামু আলাইকুম। নারী শ্রমিক যারা তাদের বারবার থেকেও হয়তো পড়েছে, প্রতিনিয়ত এই মানুষগুলো যাদেরকে দেখছেন এরা বাঘের ভাস্কর্য দিয়ে আজ ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এই ঘাটটি পরিচিত আরসিসি ঘাট। ইতিমধ্যে বলেছে পৌরসভার আসলে নিজস্ব ভূমির অভাব রয়েছে।